so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি, যদিও অনেক চিন্তার মধ্যে আছি, কিন্তু হ্যাঁ, শারীরিকভাবে অবশ্যই ঠিক আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7টা বাজতেই ওই 1-2 মতো। সকালে আজকে ম্যাগি কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছে, তারপর থেকে আমি কিন্তু আর টাইম করে উঠতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। মানে ওর সঙ্গে এইসব করতে গিয়েই দেরি হয়েছে, বুঝেছো তো, নাহলে উঠেছি অনেকটাই আগে আজকে। ওয়েদারটা খুব একটা যে ভালো আছে তা কিন্তু নয়, ঠিকঠাক মোটামুটি আর কি। ঝড় বৃষ্টির ফোরকাস্ট তো রয়েছে কদিন ধরেই, কিন্তু এখন অবধি হয়নি। গুড্ডির দিকে এখনো অবধি সবই ধোঁয়াশা, সবই আনসার্টেনটি, যেটা নিয়ে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক কিছুই চলছে। সবই করছি, কিন্তু কোথাও না কোথাও একটা চিন্তা তো থাকেই, বলো। মেয়েটা সেই সেপ্টেম্বরে পুজো কাটিয়ে গেছে, আমি তো অধীর আগ্রহে বসে থাকি আবার কখন এপ্রিল মাসে আসবে। এই ঝুট ঝঞ্ঝাটের জন্যে কীরকম মানে দোটানার মধ্যে পড়ে গেছে, ও পড়েছে আমিও পড়েছি। প্রায় এক একজন লেখো যে তুমি চলে যাও, একজন কালকেও দেখলাম লিখেছো যে 6 মাসের জন্য তুমি ঘুরে এসো। তবে অবশ্য সে লিখেছে যে পেট নিয়ে যাওয়া অনেক প্রবলেম। সত্যি এই কথাটা তোমরা লিখো না, কেননা ম্যাগিকে আমি ছেড়ে যেতেও পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব না। আর ম্যাগিকে নিয়ে যাওয়াটা একটা বিশাল বিশাল প্রসেস, অ্যাটলিস্ট সেটাই একটা 6-7 মাসের প্রসেস। প্রচুর রেস্ট্রিকশন আছে ইউএসএতে পেট নিয়ে যাওয়া যায় না তা না, নিয়ে যাওয়া যায়, বাট প্রচুর মানে স্টেপস আছে, সেগুলোকে পুরোপুরি কমপ্লিট করে তবেই ছাড়পত্র পাবে। তাও ছাড়পত্র পাবে কিনা ওটা একটা মানে জানা নেই, 100% শিওরিটিও থাকে না। কিন্তু যাই হোক, সেটা বলে কোনো লাভ নেই, অনেক বড় প্রসেস। তো উপস্থিত এখন আমি ওই দিকে চিন্তাই করছি না, ওরই আসার ব্যাপারটা নিয়ে চিন্তা হচ্ছে, এবং দেখা যাক শেষ অবধি লোকনাথ বাবা কি করেন। একজন আমাকে লিখেছো যে তোমার গাছটা পুরো পচে গেছে, ফেলে দাও, মানে এটাতে আর কিছু হবে না। কিন্তু কি বলবো বলো, পচা গাছেই কিন্তু নতুন নতুন পাতা গজাচ্ছে, তো তার মানে কি ওর মধ্যেও তো একটা প্রাণ আছে। আর আমি এমনই মানুষ যে ওই প্রাণটাকে আমি ছুঁড়ে ফেলে দিতে পারবো না। আমার কাছে থাকুক না, তোমার তো আর কোনো অসুবিধে হচ্ছে না, আমার কাছে থাকুক, আমার কাছে ও অনেক প্রিয়। এই তো দেখো না, ছোট ছোট পাতা গজাচ্ছে, তো পচে গেলেও কি বলবো বলো, পচার মধ্যে দিয়েও প্রাণ আছে। আমার ভালোবাসায় সে রেসপন্ড দিচ্ছে, আমি তাতেই খুশি। দেখি না কতদিন রাখতে পারি, এমন কিছু জায়গা অকুপাইও করে তো নেই, ওকে রোদ্দুরে বাক করবো, যদিও রোদ্দুরের তেজ নেই। তাও মহিলা রেডি হয়ে বসে আছে। আর রান্না বান্না আমি কালকে কিন্তু আবার রাত্রির বেলা সেই বড় করে সমস্ত সবজিপাতি দিয়ে একটা চচ্চড়ি করব, মাছের ওই কাঁটা মাথা তেল ফেল দিয়ে, সেইটা পুরো রেডি করে রেখেছি, কৌটো করে ধুয়ে টুয়ে। তো ওটাই আমার আজকে রান্না, তোমাদের জানিয়ে দিলাম। আর সকালবেলা এই চচ্চড়ি জাতীয় জিনিসটা খেলে না রাত্রিরে আমি একটু হালকা রাখি, তো রাত্রিরে আইদার পাপড়ি চাট খাবো বা মুড়ি খাবো, ওরকম একটা কিছু খেয়ে আমি রাত্রিটা চালাবো। তো রাত্রিরের আর চিন্তা নেই, বলতে গেলে আমার রান্না শুধু একটাই, যেটা হচ্ছে এই চচ্চড়ি। আর বাচ্চুদাকে আজকে আমি পার্শে মাছ আনতে দিয়েছি, অনেক দিন পরে একটু মুখ বদলাতেও ইচ্ছে হয়, তো পার্শে মাছ দেখি উনি আনেন কিনা, মনে থাকে কিনা, কেননা বলেছি রবিবার, সোমবারে উনি বাজার যান না,
তো সেটা আদৌ ওনার মনে আছে কিনা জানি না। কাতলার পেটি আর পার্শে মাছ আনতে দিয়েছি, দেখি কত দূর কি আনেন। তো যদি পার্শে মাছ আনেন তাহলে দেখবো যদি একটা ভাজা করতে পারি, কি কি একটু ঝাল করতে পারি দেখবো, সেটা চিন্তা করব। ওটা নিয়ে আমার কোনো প্ল্যান নেই এখন। আমার মেন প্ল্যান হচ্ছে ওই চচ্চড়িটা করব, সব রেডি আছে। যাই হোক, চলো একেও নিয়ে যাব। এই যে এও আমার একটা সন্তান, জানো তো, ছোট ছোট পাতা বেরোচ্ছে। বেরোনোর আগেই যখন তাকে আমি ফেলতে পারিনি, এখন পাতা বেরোচ্ছে, কি করে তাকে ফেলে দেবো বলো? এরও তো ভেতরে প্রাণ রয়েছে। ভালোবাসা দিলে না সবাই রেসপন্ড করে, জানো তো। তোমাকে সেই ভালোবাসাটা দিতে জানতে হবে, আঁকড়ে রাখার ক্ষমতাটা তোমার থাকতে হবে, তবেই তো সে থাকবে। সে যেই হোক, মানুষ হোক, গাছ হোক, কুকুর বেড়াল, যেই হোক, তুমি যদি সেই ভেতর থেকে জিনিসটা দাও না, সেও বুঝতে পারবে সেটা নিতে কি করে হয়। কিন্তু ফেক জিনিস দিলে বা কারুকে অপমান করলে বা দুচ্ছাই করলে, সেও কিন্তু থাকবে না তোমার কাছে, হলেই বা একটা সামান্য গাছ। ওর মধ্যেও প্রাণ আছে, ও কিন্তু আমাকে মানে বুঝতে পারছে যে হ্যাঁ, এ অনেক চেষ্টা করছে আমাকে বাঁচিয়ে রাখার। ফেলে দেওয়াটা বড় কথা না, জানো তো, একটা টান মারবো, বেরিয়ে চলে যাবে। কিন্তু সেটাকে যত্নে আগলে রাখা, তাকে প্রাণটাকে বাঁচিয়ে রাখা, এটাই হচ্ছে মেন ক্রেডিট। যাই হোক, চলো মহিলাকে একবার দেখিয়ে দিই। মহিলা ওখানে ওরকম শুয়ে শুয়ে কাটালো, এখন এখানে বসে আছে গলায় পড়ে। চলো, বেরোবেন? হ্যাঁ, হাসি হাসি মুখে, দেখো তোমাদের স্মাইলি ফেস দেখিয়ে দিচ্ছে, আবার কি দেখাবে? আরে তোমাদের একটা জিনিস দেখাই, আমার বার্থডে গিফট আসা আরম্ভ হয়ে গেছে, যদিও এখনো অনেকটাই দেরি, বাট সব বন্ধুদের কাজ তো। এই দেখো, এইটা এসেছে কালকে, কি সুন্দর জিনিসটা দেখো। এটা কিন্তু অ্যাকচুয়ালি বটল নয়, জানো তো, এইখানটা ফাঁকা। এইখানে তুমি কিছু সাজার জিনিস রাখতে পারো, বা ট্রে হিসেবে, মানে কেউ গেস্ট এলে তুমি তাতে মানে চিপস বা বিস্কিট এইসব সার্ভ করতে পারো। কি সুন্দর জিনিসটা বলো তো, কি ইউনিক, দারুণ। আমার যে কি পছন্দ হয়েছে না। আর পুরো দেখে মনে হচ্ছে যেন রেখে দিলে দেখো একটা বটল, কিন্তু এটা একদমই বটল নয়। গুড্ডিরও ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর জিনিসটা। মানে বটলই, কিন্তু এইখানটা খালি, যাতে জিনিস রাখা যায়। এখন দেখো, আমার বাড়িতে আর গেস্ট কেই বা আসে। এই দেখো, এটা একটা কর্কও আছে এখানে লাগানোর, পুরো শেপটা করেছে, কিন্তু গেট আপটা কিন্তু পুরো একটা বটলের। এরকম রেখে দিলে কিন্তু মনে হবে একটা খালি বোতল রাখা আছে। কিন্তু দেখো, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। কালকেই এলো, তোমাদেরকে দেখালাম। এখন থেকেই গিফট আসা আরম্ভ হয়ে গেছে। এটাও মানে ইট মিনস আ লট টু মি, যে আমিও কিছু মানুষের কাছে কোনো মানে রাখি আর কি। চাটা নয় নয় করে খাওয়া হয়ে গেল। এই দেখো, ম্যাগি বেরোলো। আজকে একেবারে প্রথমেই কি যে এত দেখে আর শোকে না, বুঝি না। দেখো কাণ্ড, যেতে আর পারছে না। ওয়েদারটা আজকে একদমই সুবিধের না। ওই দেখো গাছের আড়ালে দেখো, ওই যে চললো। সূর্যর আজকে এই অবস্থা, দেখেছো, কোনো তেজ নেই, কিছু না। উনি উঠেছেন,
গাছের আড়ালে রয়েছেন, কিন্তু ওনার দ্বারা কিছুই হচ্ছে না, কোনো তেজ দিতে পাচ্ছেন না। স্কুল বাস সব বেরিয়ে যাচ্ছে, বেলা তো হয়েছে। আজকে বাপি একটু দেরিতেই এসছে। হ্যাঁ, এক আধ দিন তো একটু দেরি হতেই পারে। দেখো, শান্ত আকাশ, গাছের পাতাও নড়ছে না, শান্ত পরিবেশ, রাস্তাঘাট খালি যত দূর দেখা যায়। চলো আমি এবার হাঁটা ফাঁটাগুলো করে নিই, হু হু করে সময় কেটে যাবে, পরে আসবো তোমাদের কাছে। আমার হাঁটা হয়ে গেছে, চলো একে এবার নিয়ে যাই। উফ, হাঁপিয়ে গেছি, খুব ফিকে একটু রোদ্দুর বেরিয়েছে জানো তো, ভাবলাম একে একটু দিই বাইরে। এই যে বসো এখানে, রোদ খাও। সূর্যের এই অবস্থা, এই যে এই দেখো, তেজ দেওয়ার চেষ্টা করছে, গরমে পুরো হাফ পচতে গেছি। বাপরে বাপ, হাঁটাটা কমপ্লিট করেছি, আর এবার আসার টাইমও হয়ে যাচ্ছে। কতটুকু টাইম বলো? তিরিশ মিনিট আর কার ঘর, কি যে করবো কুলিয়ে উঠতে পারি না, মানে বুঝেই উঠতে পারি না যে এবার কি করব, এবার কি করব। এখন যেটাই করব এসে পড়বে, কাজ যে নেই তা না, কাজের পাহাড়। এই জানলাটাও খুলে দিই। এই একটা স্কুলের বাস না, এই দেখো রোজ দাঁড়িয়ে থাকে, আর অনেক ওয়েট করে বাচ্চাদের জন্যে। ওই দূরে দাঁড়িয়ে আছে, আর এখানে সব সিকিউরিটিরা এবারে রেডি হচ্ছে। এই যে এখানে ওদের অ্যাসেম্বলি হবে। রান্নাঘরে এলাম, ওই কৌটোটা বার করে রাখি। বাবা, ফ্রিজের অবস্থা আমার খুব খারাপ জানো, পুরো জ্যাম প্যাকড হয়ে গেছে, দেখেছো? ইস, কি অবস্থা। এই যে এইটাতে কালকে সব ব্যবস্থা করে রেখেছি। ও বাবা, দুধের ওপরে আবার দুধটা না পড়ে যায়, কি কেলেঙ্কারি হবে না, দুধটা পুরো পড়ে গেলে। ইস, আস্তে আস্তে বার করছি। এই যে একদম ভর্তি হয়ে গেছে, কত বড় একটা বাঁধাকপি আছে, যা তা অবস্থা। যাই হোক, আলোটাই জ্বালাইনি, তাই না? কি আশ্চর্য। এই দেখো, দাঁড়াও খুলতে পারছি না। এই দেখো, দেখেছো, সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে রেখে দিয়েছি, এইটা আজকে হবে। আর এখানে তো সব আছেই, মাছের মাথা ফাতা সব আছে, এই যে সব আছে। আর বেশি কিছু করার টাইম নেই, এবার ম্যাগি এসে যাবে। পুরো ঘেমে গেছি একদম, একটু পাখা চালিয়ে এদিক ওদিক করি, তারপরেই এসে যাবে। চলো পরে আবার আসছি। এই যে এসে গেছে, বললাম না, বসতেও পারিনি, এসে গেছেন উনি। এই যে নাবো, চললো। এই দেখো, সেই সিকিউরিটিরা অ্যাসেম্বলিতে দাঁড়িয়েও পড়েছে, আর এই বাসও চলে গেছে এতক্ষণে, দেখেছো? 9টা বাজে, এসে গেছি রান্নাঘরে। এই যে ম্যাগির মাংসটা বসিয়েছি, বাট আর কিছু এখনো বসানো হয়নি। আর বাচ্চুদা এক কাঁড়ি সজনে ডাঁটা নিয়ে এসছেন আজকে, জানো? এই দেখো, এই এতগুলো রেখেছি, আর ওনাকে মানে বেশ কয়েকটা দিয়েও দিয়েছি, মানে প্রায় খান ছয়েক সাথে ওনাকে দিয়ে দিয়েছি। এত নিয়ে কি করব বলো? আর এগুলো না ফ্রিজে রেখে দিলে কিরকম একটা শুকনো টাইপের হয়ে যায়, তখন আর মানে কাটাও যায় না, খাওয়াও যায় না।
তো আজকে ওই চচ্চড়িতে দেখি 2-3টে কেটে দিয়ে দিই। আমার সজনে ডাঁটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু এগুলো না একটু সরু সরু মতো। যাই হোক, আর মাছও এনেছেন, তো মাছগুলো চলো দেখি ঢালি। অনেকদিন পরে পার্শে মাছ খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই ওনাকে বলেছিলাম যদি পান তাহলে নিয়ে আসবেন। উনি বললেন একটু ডিমওলা আছে, দেখি কি কেস কীরকম কি এনেছেন। এই দেখো, 500 আনতে বলেছিলাম, অনেকগুলোই হয়েছে তাই না, ছোট ছোট, কিন্তু সবগুলোই ডিম নেই। তো ডিম আছে, অল্প ডিম আছে, অল্প ডিম আছে। যাই হোক, কাতলার পেটি, এটা তো আমার রেগুলারের ব্যাপার। দেখি এগারোটা মাছ আছে, এই দুটো আজকে নিলাম আর এগুলো তুলে রাখছি। 11খানা মাছ হয়েছে 500-তে। যাই হোক, যা হয়েছে হয়েছে। ম্যাগিকে একটা ফ্রেশ মাছ দেবো, কাটাপোনা মানে কাতলার পেটি, আর এগুলো তুলে রাখবো। এই 3টে ড্রামস্টিক মানে সজনে ডাঁটা এই নিলাম, এটা অ্যাড করে দিই। অনেক দেরি হয়ে গেছে জানো তো, এতক্ষণে সেই সব মাছ টাছ তুলে ভাত বসালাম। এই 5 মিশালি চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর আমি রেসিপি শেয়ার করছি না, অনেকবার দেখিয়েছি তোমাদের। পেঁয়াজটা কেটে চচ্চড়িটা বসাতে পারলে বাঁচি। ভাবে কি ধোয়া যায় পেঁয়াজগুলো না, দেখো বাদ দিয়ে দিয়ে অস্থির কাণ্ড। মাছের মাথা যা ছিল সবই নিয়ে নিয়েছি, আর পুরনো করে লাভ নেই। তেল কমই ছিল, এইটুকুনি তেল, আর মাছের মাথা এই। কড়া বসিয়েছি, তেল গরম হচ্ছে। সজনে ডাঁটা দিয়ে আরো বেড়ে গেছে বলো, অনেকখানি হয়েছে। তবে এগুলো রান্নার পর কিছুটা তো কমে যাবে। অবস্থা দেখেছো, এত বড় কড়াও ছোট পড়ছে, মানে নাড়া যাচ্ছে না। এত জিনিসপত্র কমে যাবে, কিন্তু সেটার জন্য তো টাইম দিতে হবে। চাপিয়ে দিয়েছি, এবার একটু পাল্টাপাল্টি করতে হবে, ভাতটাকে এখান থেকে সরাতে হবে, এটাকে ওই গ্যাসে দিতে হবে। এই ভারী তুলে তুলে না আমার একটুখানি হাতে মাসল পেন হয়েছে। এইটা গেল, এবার এই গ্যাসে ওমা একটা কড়াইশুঁটি পড়ে আছে, এই দেখো কি জ্বালা।
মাছও সেদ্ধ হবে, আমার এদিকে পার্শে মাছ ভাজাও হবে। আগে ভাজাটা করে নিই। একটু সর্ষের তেলও মাখিয়ে নিয়েছি, তাহলে না ফাটবে না। এই খুন্তি দিয়ে করছি, না হলে না উল্টাতে পারি না। মাছটাকে একটু কড়কড়ে করে ভেজে নিলাম। অল্প অল্প ডিম আছে, সেরকম কিছু না। উনি অবশ্য বললেন যে খুবই সামান্য সামান্য ডিম আছে। আর এটার কি অবস্থা একবার তুলে দেখি। বাপরে, এই মাছটা হয়ে গেলে না এটাকে আবার এই দিকে আনবো, এনে ওইদিকে ম্যাগির মাছ সেদ্ধ করতে দেবো। কত যে দেরি হয়ে গেল না, 10টা বাজতে 10, জানো। কখন কি করব, ম্যাগিটাকে খেতে দিতে হবে টাইমে। একে ডিস্টার্ব করে লাভ নেই, কম আঁচ করে রেখে দিলাম। এবার মাংসটা বন্ধ করে দেবো, আর এই ম্যাগির মাছটা হয়ে যাক। 10টা বেজে গেছে জানো, ব্রেকফাস্ট নিয়ে চলেও গেছি। ম্যাগির মাংস বন্ধ করে দিয়েছি। এই চচ্চড়িটা একবার নেড়ে ঢাকা দিয়ে আর চলে যাব। দেখতে কিন্তু ইয়ামি হচ্ছে, কিন্তু আবার এখন অনেকটা কমে গেছে না, এখন নাড়া যাচ্ছে ভালো করে। লিস্ট একেবারে ঢিমে করে চলুক। আলো নিভিয়ে দিলাম। চলো, ঘড়ির কাঁটা হুহু করে ঘুরছে। কত ঘেমে গেছি দেখেছ, প্রায় পচতে যাওয়ার মতো অবস্থা আমার। আর এইরকম ওয়েদারে না আরও বেশি গুমোট হয়। আমার মেয়ে ওখানেই শুয়ে আছে একই জায়গায়, সেই দরজার কাছে। উফ, ওর আজকেও দেরি হয়ে যাবে খেতে বসতে। আর একটু দেরি হয়ে গেলে না মহিলা বড্ড জ্বালায়। তরমুজটা প্রায় শেষ, আর একটা মাত্র পিস আছে। অত বড় কৌটোটা ধুয়ে রেখে দিয়েছি, একটা ছোটোতে রেখেছি। এই যে এই কটা ছোট ছোট পিস নিয়ে নিয়েছি। অ্যাট লাস্ট শেষ হলো আমার তরমুজ, বাপরে বাপ। তো চলো, গুড্ডিও মেসেজ দিচ্ছে, ওর সঙ্গে একটু মেসেজের আদান প্রদান করতে করতে ব্রেকফাস্টটা খাই। 10টা 10 হয়ে গেল বলো। উফ, চলো চলো না। ম্যাগি 70% খেয়েছে। এবারে আমি চান করতে যাব, তার আগে এই চচ্চড়িটা ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম। আর এবারে আমি বাটিতে ঢেলে কড়া মেজে তারপর চানে চলে যাব। এই দেখো এরকম দেখতে হয়েছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। চলো এটাকে এবার ঢেলে নিই, ঢেলে নিয়ে চানে যাই। এই যে এই বাটিতেই সব ধরে গেছে, দেখেছো রান্নার পর কতটা কমে গেছে না। এই হলো। আর এখানে আমার এই যে দুটো পার্শে মাছ ভাজা আছে, এটাতে একটা ডিম আছে, আর এটাতে তো ভাত আছে। আর এটা আমার পায়রা সন্তানের ভাত। বাস, ম্যাগি এসে গেছে বারান্দায়, খাওয়া দাওয়া সব শেষ। আর এই যে আকাশের অবস্থা খুব একটা ভালো না। এই দুটো নাইটি এখন অবধি ভিজে রেখে দিয়েছি। এখন বাজে
11:45 আমার চান টান সব হয়ে গেছে, ম্যাগিকে খাওয়ানোও হয়ে গেছে। চান করে উঠে আবার রোজ বসতে হচ্ছে আজকাল ম্যাগি খাবে বলে। A few hours later. এখন বাজে প্রায় 2টো। আমি না ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম জানো তো, আসলে আমার ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছিল, তো চার্জে দিয়ে আর তারপরে না আর শেষ করার কথা মনে হয়নি। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন শুতে এসছি, তাই এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে মানে দু একটা কথা বলে আর ভিডিওটাকে শেষ করি। একটা নিউজ ভীষণভাবে নজরে আসছে আমার, যেটা একদম হার্ট ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে এই যে গালফ কান্ট্রিজগুলোতে যে ওয়ার চলছে, সেইগুলোতে প্রচুর লোক না নিজেদের বাঁচাবার জন্যে পালিয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই এইসব খবরের সঙ্গে পরিচিত। তাও বলছি, মানে নিজের মনের দুঃখটা শেয়ার করছি। এবং তারা যে পালিয়ে যাচ্ছে অন্য অন্য দেশে, তারা না তাদের যাদের পেট আছে তারা সেই পেটগুলোকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কেননা একটা পেটকে দেখো, একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে নিয়ে যেতে গেলে তো অনেক রকম পেপার ওয়ার্ক দরকার, অনেক রকম ফর্মালিটিস দরকার। অত ইজিলি কখনো একটা পেটকে একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে ট্রান্সফার করা যায় না। এটাই অ্যাটলিস্ট 6 মাসের মতো একটা প্রসিডিওর। তো তাই জন্যে ওরা না নিজেদেরকে বাঁচাবার জন্যে পেটগুলোকে সব ফেলে দিচ্ছে। মানে এত খারাপ লাগলো আমার যে কি বলবো। কিছু মানুষ তার বাড়িতেই ফেলে রেখে চলে যাচ্ছে, কিছু মানুষ রাস্তায় কোনো একটা পোল টোল বা লাইট পোস্ট তার সঙ্গে বেঁধে ফেলে রেখে পালাচ্ছে, কেউ কেউ আবার শেল্টারের সামনে গিয়ে ফেলে রেখে পালাচ্ছে। মানে এইভাবে আমি তো ভাবতেই পারি না। মানে আমি কি আমার যাই হোক, আজকে ভূমিকম্প হোক বা আগুন লাগুক, যাই হোক, আমার নিজের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিলঙ্গিংস আছে বা পেপার্স আছে, যেগুলো দরকার ক্যারি করা, সেইগুলোর সঙ্গে আমি কি ম্যাগিকে ফেলে দেবো বলো? আমি কি পারবো যে ম্যাগিকে আজকে ফেলে দিয়ে আমি নিজে বাঁচার জন্য দৌড়বো? আমি যদি বাঁচি তাহলে ম্যাগিও বাঁচবে। এইটা তো একটা কোনো অপশন নেই। এটা মাথার মধ্যে আসে কি করে? মানুষ কি নৃশংস হয়ে গেছে। আমি কি পারবো ম্যাগিকে এরম ভাবে ফেলে রেখে চলে যেতে? আমি তো ভাবতেই পাচ্ছি না। এটা আমার মাথার মধ্যে কোনো সেলেতে আসেই না এই জিনিসটা। যে তাহলে এতদিন ধরে যে ভাব ভালোবাসা দিয়ে পুষলো, এ করলো, এগুলো কি জাস্ট একটা স্ট্যাটাস দেখানো, নাকি নিজেদের টাইম পাস করা, নাকি? ওরা তো কোনো দোষ করেনি বলো, ওরা তো জানেও না, বুঝেও না যে এই ওয়ার হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কিছুই বোঝে না। ওরা কি আতান্তরে পড়লো, তাদের মনের অবস্থাটা কেউ বুঝলো না। এই লোকগুলো নিজেদের বাঁচাবার জন্য যে এখন এই সব গালফ কান্ট্রিজ থেকে পালাচ্ছে, এরা কি মনে করছে ওইখানে গিয়ে বাঁচবে না? কেননা এই যে পাপ কাজটা করছে না, এর প্রতিদানের একটা তো ফল তো পাবেই। এই পাপের একটা ফল তো পাবেই। এখানে থাকলে হয়তো বা বাঁচতো, অন্য কোথাও গেছে, সেখানে মরবে, এরা মরতেই হবে। ছি ছি ছি। আমি এই কথাটা খেতে খেতেও একটা নিউজে দেখলাম, তাই জন্যই মনে হলো যে আরে আমার তো ভিডিওটা শেষও হয়নি, আর ঠিক আছে শেষ করতে যাই যখন, তখন আমি আমার পরিবারের মানুষজনের সঙ্গে এইটা শেয়ার করব যে কি প্যাথেটিক। উফ, যাই হোক, আর কি বলবো বলো। মানুষকে মানুষ বলতে ঘেন্না করে। আমি নিজেও একজন মানুষ, কিন্তু সত্যি ভাবতে পারি না যে এরা কি বন্য, নাকি এরা কতটা নিচু মানসিকতা হলে তবে মানুষ এই রকম নৃশংসভাবে অবলা প্রাণীগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা চলে যায়। ছুঁড়ে ফেলা ছাড়া কি? যাই হোক, আমার ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, তো এইবারে এটাকে শেষ করছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নিশ্চয়ই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।